मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तू, 2 दिन का यह सफर है। दुनिया के मुसाफिर, दुनिया के मुसाफिर, मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है। जब से बनी है दुनिया लाखों करोड़ आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। जब से बनी है दुनिया लाखों करोड़ आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। 2 गज ज़मीं का झगोड़ा, 2 गज ज़मीं का झगोड़ा, छोटा सा तेरा घर है। दुनिया के मुसाफिर, मंजिल तेरी कब्र है। मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं। हर एक जो हमार बोन आलम परवरदिगार आलम, परवरदिगार आलम, तेरा ही है सहारा। तेरे सिवा जहां में, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। परवरदिगार आलम, तेरा ही है सहारा। देता है रिज़्क़ सबको, काफिर हो या मोमिन। দিচ্ছে না দেয় না? মুসলমান হোক কিংবা কাফের হোক, সবাইকে আল্লাহ রুজি দিচ্ছে। তাই কবি বলছেন, देता है रिज़्क़ सबको, काफिर हो या मोमिन, सुनता है सबकी बातें, पागल हो या दीवाना। পাগলেরও কথা আল্লাহ শুনছে আর দিওয়ানারও কথা শুনছে। শুনছে না শোনে না? কবি বলছেন, देता है रिज़्क़ सबको, काफिर हो या मोमिन, सुनता है सबकी बातें, पागल हो या दीवाना। परवरदिगार आलम, परवरदिगार आलम, तेरा ही है सहारा। तेरे सिवा जहां में कोई नहीं हमारा। তাই কতবার আদর করে তোমার কাছে আসি, তোমায় ভালো বাসি আল্লাহ, তোমায় ভালো বাসি। তাই কতবার আদর করে তোমার কাছে আসি। ফজরে আসি, জোহরে আসি, ফজরে আসি, জোহরে আসি, আসরে আসি, আর মাগরিবে আসি, এশায় আসি, আসে পঞ্চবার। সকালে আসি, দুপুরে আসি, বিকেলে আসি, আর সন্ধ্যায় আসি, রাতেরে আসি, আসে পঞ্চবার। তোমার কাছে এসে আল্লাহ, তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশে, তোমায় ভালো বাসি আল্লাহ, তোমায় ভালো বাসি। তাই কতবার আদর করে তোমার কাছে
আসি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি, যারা মুসিবত আছে তুমি মুসিবত দূর করো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, রহমত থেকে আমার তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, তোমার বান্দা আমার ইমাম সাহেব আল্লাহ মাওলানা নূর হাসান সাহেব এক গাড়ি বালু জমা করে দিলেন। এই আল্লাহ, জানি না কে নিয়াতে জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেস করে তুমি উন্নতি দান করো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাঠে নবী গিয়েছিলেন, নবী আমার মুহাম্মদ ছিলেন। তায়েফের মাঠে নবী গিয়েছিলেন, পাথর খায়া রকতিত হইলেন, রকততে নবী রকতিত হইলেন, পাথর খায়া রকতিত হইলেন, রকততে নবী রকতিত হইলেন। তব দয়ার নবীজি, তব দয়ার নবীজি বদুয়া করলেন না, কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। এত সুন্দর নবী, এতই প্যারা নবী, এত সুন্দর নবী, এতই প্যারা নবী। সর্বের সেরা আমার নবী, তাহারি জোড়া নাই, কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। মুজিবুর রহমান, মুজিবুর রহমান নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্ধে খরমা পোলাও মিষ্টি মিহিদানা, যেবা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। বিয়ের বাড়ির আগেই নাতে পাল টাঙ্গায় আছে, গান গাইছে ঢোল বাজছে ছেলে মেয়ে নাচে। ডোলে বেবে ডোলে বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙের শাড়ি সিঁড়ির ওপর পাতা। মেম সাহেবের ডোলান, মেম সাহেবের পোশাক পরে ডোলে বেবে হয়, আজান শুনে ঘন্টা টেনে ওজোর পানি চাই। কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে, বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। সব ফেলিয়া বেটের বাপ এলো মজলিসেতে, দেখা দেখি মাথায় টোপে দিল সকলেতে। কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামোছাতে, ঘন ঘন সুবহান আল্লাহ আলহামদ পড়ে। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসে মুখে উঠলো জোরে কেসে। কাশতে কাশলে উঠলো জোরে, কাশতে কাশতে উঠলো রেগে, কারণ লোকটা টাকি টাকা ছেড়ে বলল জোরে রাখবো না খো বাপি। একটা বেটি ছেলে ফরিদা তার নাম, ভিয়াকি টাকা ছেড়ে
টাকা ছেড়ে বলল জোরে রাখবো না খো বাকি। বেটির বাপ সভার মাঝে জোড় করিয়া হাত, আর করো না অপমান শোনো আমার বাত। বেটির বাপ সবার মাঝে জোড় হাত করছে আর বলছে ভাই তুমি আমাকে অপমান করিও না রে ভাই, তোমাকে আমি 2000 টাকা কিছুদিনের মধ্যে দিয়ে দিব ভাই, তুমি আমাকে লজ্জা দিও না। শুনলো না খো বেটার বাপ লাফিয়া গেল ওঠে, জানলা হতে সব ফরিয়া তাকিয়া তাকিয়া দেখে আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখা বলে রাখবো না খো জান। ভালো আছেন? চাচার নাম আবু তলেব, নবীজিকে লালন পালন করতে লাগলেন। কেমন লালন পালন? নবীজিকে নিজের বাড়িতে রাখতে লাগলেন, খাওয়ার টাইমে টাইমে খাইতে দেন, কাপড়ের দরকার হলে কাপড় দেন, তেলের দরকার হলে তেল দেন, সাবুনের দরকার হলে সাবুন দেন, যা কিছু দরকার আবু তলেব নিজের ভাতিজা মোহাম্মদকে সব এক এক করে দিয়ে যান, সব কিছু দেন। নিজের বেটার থেকেও বেশি আদর করতেন, এত আদর করতেন। আস্তে 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 নবীজি বড় হলেন, আল্লাহ নবী করলেন। কত বছরে নবী হয়েছে? জি, কত বছরে নবী হয়েছে ভাই জানেন না নাকি? আপনারা যদি কিছু বলেন তো আমার কানে আওয়াজই আসবে না, কেন এই যে ঘট ঘট করে এত জোরে আওয়াজ চলছে। নবীজি 40 বছরে নবী হয়েছেন, আল্লাহ নবীকে 40 বছরে নবী করেছেন। এবারে নাবিজি নবী হলেন, লোকেরাকে দিনের দিকে ডাকলেন। মক্কার লোকেরা নবীর পরে দুশ্মন, খাফা হয়ে গেলেন, এত দুশ্মন নবীকে এবং নবীর বংশকে বাইকাট করে দিলেন 3 বছরকার জন্য। বাইকাট, কেমন বাইকাট? মোহাম্মদ ছেলেটা নিজের ধর্মকে যদি না ছাড়ে, নিজের বাপদাদার ধর্মকে যদি গালি দেওয়া বন্ধ না করে, উল্টা পাল্টা কথা বলা যদি বন্ধ না করে, তাহলে মোহাম্মদের সাথে কথা বলা হবে না, তার চাচা আবু তালেবের সাথে কথা বলা হবে না। যত লোক মোহাম্মদের সাথ দিবে তাদের সাথে কোনো লেনদেন হবে না, বেটা বেটির বিয়ে শাদী হবে না, কিনা বেচা হবে না, ওদেরকে কোনো মাল দেওয়া হবে না, ওদের কাছ থেকে কোনো মাল নেওয়া হবে না, ওদেরকে বেটি দেওয়া হবে না, ওদের কাছ থেকে কোনো বেটা বেটি নেওয়া হবে না। এই করে মুসলমান বাইকাট করে দিলেন। ওরে আল্লাহ, বাইকাট করে দিলেন। নবীজি বলেন যতদিন খানা থাকলো, খানা খেলেন, কতদিন বাইকাট হয়ে থাকবে? আপনি বলেন, আপনার বাড়িতে মা আছে, বাপ আছে, 5টা 10টা ভাই আছে, এবার গ্রামের লোক যদি আপনাকে বাইকাট করে দেয়, আব্দুল্লাহর বাড়িতে বাইকাট হয়ে যায়, কোনো গ্রামের মানুষ তার বাড়িতে সালাম কালাম করবে না, কোনো মানুষ তার বাড়িতে যাবে না রে, বাইকাট হয়ে থাকবে। বলেন মুসলমান, আপনি গ্রামটাতে কেমন করে বাস করবেন, কেমন করে চলাফেরা করবেন? গ্রামের মোড়ল আপনার জন্য উল্টা, গ্রামের সর্দার আপনার জন্য উল্টা, গ্রামের মুখিয়া আপনার জন্য উল্টা, গ্রামের গোটা মানুষ আপনার জন্য উল্টা। এই মতো নবীজিকে বাইকাট করে দিলেন। দানা পানি খাজুর যা ছিল সব শেষ হয়ে গেল। এবার বাচ্চারা কিন্তু ক্ষুধার জ্বালাতে, ভোকের জ্বালাতে কাঁদতে লাগলেন, কি খাবেন, কি খাবেন, কি খাবেন? ওরে সুবহানাল্লাহ, গাছের পাতা, গাছের ছাল চাপিয়ে 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 খাইয়ে দিন কাটালছেন। অনেক কষ্ট, আমি ওদিকে যাব না। 3 বছর পর ওদের যেটা ওয়াদা মহিতা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এটা নিস্তেনাবুদ হয়ে গেল, শেষ হয়ে গেল। 3 বছর এত কষ্ট করেছেন নবীজির জন্য কে? ওর চাচা আবু তালেব। এখনো কিন্তু আবু তালেব মুসলমান হয়নি, বুড়িয়ে গেছেন, বয়স হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন কবে? আবু তালেব চাচাকে আল্লাহ তুমি জান্নাতে দাও, আল্লাহ গুনাহ খাতাকে maaf করে দাও, এইভাবে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, হয়তো আল্লাহ আমার সুপারিশ করবে, কবুল করবে। কিন্তু চাচা যদি আপনি মুশরিক হয়ে মারা যান, কালেমা না পড়েন, তাহলে কিন্তু আমি কোন বেঈমান মুশরিকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। যখন চাচাকে এরকম ভাবে কথা বললেন, তখন মক্কার বড় বড় মানে নেতারা যারা বসেছিল ওরা কি বলছেন জানেন? আবু তালেব, আরে তোর ভাতিজা পাগল হয়ে গেছে নাকি রে? মরার টাইমে তুই দুনিয়া ছেড়ে চলে যাবি আর বাপ দাদার ধর্মটাকে তুই ছেড়ে দিবি? এতদিন তুই মানলি না, আর এখন তুই মানবি মরার টাইমে? না, খবরদার, তোর বাপ দাদার ধর্মে তুই থাক, খবরদার ভাতিজার ধর্ম তুই কবুল করবি না। নবীজি আবার বললেন, চাচা গো, একবার কালেমা পড়ালেন চাচা, একবার যদি আপনি
কালেমা পড়লেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। আল্লাহকে বলবো, রব্বুল আমিন আমার চাচা জীবনে কত গুনাহ করেছে, গুনাহ হয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমার চাচার গুনাহকে maaf করে দাও। চাচা একবার আপনি কালেমা পড়লেন, নবীজি বারবার বলেন কালেমা পড়ার জন্য, আর ওমন থেকে মক্কার বেঈমানেরা বারবার বলে খবরদার ভাতিজার ধর্ম কবুল করবি না। শেষ কথা কি হলো জানেন? আবু তালেব কি বলে মরছে? আবু তালেব ভাতিজাকে বলছেন, এই ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে ধন, তুমি হলে সত্য ছেলে, তুমি হলে আল্লাহর আখরি নবী, তোমার কোরআন সত্য, সব আমি মানছি ভালো রে, সব আমি জানছি তুমি ভালো ছেলে, তুমি আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু ধারিত করে করা চলবে না, এটা সহিহ হাদিস থেকে নেই। তারপরে আরো একটা কথা বলে দিই, আজকে আমার এটা বিষয় নয়, রমজান মাস চলে আসছে, কত ভাই কত মা এমন আছেন যে রোজার মাসে রোজা ছুটে আছে, বাকি আছে রোজা, কেউ বেমারির কারণে রোজা করতে পারেনি, কেউ হয়তো মুসাফির মানে সাফার হালাতে ছিল, রোজা করতে পারেনি, কত মা খালা হয়তো বাচ্চা হয়েছে বা হাইজ মাসিক হয়েছিল, তার কারণে রোজা করতে পারেনি, বাকি আছে রোজা, এখনো মোটামুটি 1 মাস সময় আছে, 1.5 মাস সময় আছে। ওই ভাই মায়েরাকে বলবো যে আপনি রোজাগুলাকে পুরা করলেন, বাকি রোজাগুলাকে, কারণ যদি রোজা পুরা না করবেন ফের সামনে মাসে রোজা আপনার জন্য বোঝ হয়ে যাবে। এই লেগে ওই রোজাটা মানে রোজার মাস আসার আগে আগে আপনি রোজাগুলাকে পুরা করলেন। ধরেন যে 5টা রোজা বাকি আছে আপনার, এক লাগাতার 5টা করেন তাও চলবে, একদিন বাদ একদিন যদি করেন তাও চলবে, আজ একটা করুন 3 দিন বাদ একটা করবো তাও চলবে, এ হপ্তাতে একটা করুন আর এক হপ্তাতে একটা করবো তাও চলবে, মানে রোজার আসার আগে আগে আপনি পুরা করলেন। এটা হলো আল্লাহ রসুলের ফয়সালা, রোজা বাকি রাখছেন না ভাই। এই জন্য যে মত হায়াতের কোনো গ্যারেন্টি নেই, কেনে যাবেন আপনি বাকি সাকির সব জিনিস ইবাদত বান্দেগি, দুনিয়াতে লেনদেন লগত হয়েছে, আপনি লেনদেন যখন করছেন কোনো মানুষের কাছ থেকে টাকা নিলেন 10,000 টাকা 5,000 টাকা, 5 দিন কহে নিলেন, 10 দিন হয়ে গেল, শরম লাগবে, হ্যাঁ ক্রেডিট খারাপ হয়ে গেল, কখন দিব ওকে? তো আল্লাহ সামনে কি আপনার ক্রেডিট খারাপ হয় না যে আপনার রোজার 8 মাস 9 মাস বাকি হয়ে গেল, এই ক্রেডিটটা খারাপ হয় না? এই জন্য যার বাকি সাকি আছে আপনারা পুরা করেন। ভাই আমার খারজা হোক, আজকে আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন আখিরাত তোমাদের জন্য হলো ভালো এবং আখিরাতটাই বাকি থাকবে। তাহলে এই আয়াতটাকে উল্টা করে বুঝেন, আল্লাহ বলছেন আখিরাত তোমাদের জন্য ভালো এবং আখিরাতটাই বাকি থাকবে, মানে আসল জীবন হইলে ওইটাই। তাহলে আয়াতটাকে উল্টা করে যদি বোঝেন যে দুনিয়া বাকি, বলেন দুনিয়া বাকি থাকবে না, একটু কথা বলতে হবে মাঝে মাঝে আপনারাকে, দুনিয়া বাকি থাকবে না। খুব তাহলে দুনিয়া যখন বাকি না থাকবে তো আমরাও থাকবো না দুনিয়াতে, না থাকবো? আমরাও দুনিয়াতে থাকবো না। তা আখিরাতে যখন আসল ঘর, আখিরাতটাই হলো লাভের ঘর, আখিরাতটাই যখন বাকি থাকবে তো আখিরাতের তাইয়ারি আমাদেরকে দুনিয়াতে করে যেতে হবে। আখিরাত মানুষের কখন শুরু হয়? কখন শুরু হয় আখিরাত? শ্বাসটা যখন বন্ধ হয় তখনই আখিরাত শুরু হয়ে গেল, হয় না? আজকে যত এখানে ছোট বড় মা বহিন ভাই আছেন দুনিয়াতে, সবাই আমি আপনি সবাই স্বামী স্ত্রী কত ভালোবাসা, একই বিছানে শুতি, একই বিছানে আরাম করি, এক অপরের সহযোগিতা করি, কিন্তু এই যে আল্লাহ শ্বাসটা দিয়েছে, শ্বাসটার কত দাম, কত দাম। যদি স্ত্রীটা মারা যায় আর পুরুষটাকে যদি বলবে ওরে আল্লাহ এত বড় তোর রিশতা, আদম আলাইহিস সালাম তাক তুই মনে ঠেকিয়ে দিলি, বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খোলাতে ভরিও, আর কহিলে গরু বাঁধিও বাজি হে। ই হুজলি মেলোক ও বুঝে না যে আমি কি থেকে কি বলছি, কানতে কানতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। তো এই তো মা খালার কি অবস্থা। হে রব্বুল আমিন, আমার একজন বহিন আল্লাহ সোনার নাকমণি দান করে দিয়েছে, রব্বুল আমিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও, আমিন।
এই দেখেন যত ওয়াজ নসিহত আপনারা বেশিরভাগ আমার শুনতে পাবেন আপনারা, তিনটা চ্যানেলের নাম বলা হয়েছে এখানে। একটা চ্যানেলের নাম হলো চাঁদ তাক মিডিয়া 1 আর চাঁদ তাক মিডিয়া 2। ইউটিউবে যায় লিখবেন চাঁদ তাক মিডিয়া 1 কিংবা 2, অতি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনারা যত ওয়াজ নসিহত আছে আপনারা শুনতে পাবেন ওতে। আর একটা আছে তারিক ফা ইসলামিক ভিডিও, তারিক ফা ইসলামিক ভিডিও, এটাও আপনারা ইউটিউবে যে আপনারা লিখবেন। এরকমভাবে অনেক চ্যানেলওয়ালা আছে, অনেক তাকির আছে, আপনারা শুনতে পাবেন। এবং 200 টাকা আমার ভাই দান করেছেন মনে হয় এই চ্যানেলগুলোর নাম বলার জন্য। তা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের মেহনতকে কবুল করেন, কারণ ইয়াদের কারণেই হয়তো আমাকে আপনারা জানতে পেরেছেন। চ্যানেলওয়ালারা না জানলে যে হোসেন সেলফি কে নাকি, কোন টাকার না কোন টাকার। মোটামুটি ধরেন যে আমি 2008-9 থেকে প্রোগ্রাম করছি, কিন্তু তখন এত চ্যানেলওয়ালা ছিল না, ইউটিউবে যায়নি, জানতে পারেননি, চিনতে পারেননি। তো এই দেখেন এতে আপনারা কি করেছেন, এর মাধ্যমে জানতে পেরেছেন। আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি কত দিয়েছে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ, আল্লাহর দয়া। তো ভাই আমার মোটামুটি আমার সময় 2 ঘন্টা হয়ে গেল ভাই, হায়াত বাকি, মোলাকাত বাকি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনারাকে ভালো রাখেন, আমার মায়েরা খালারাকে ভালো রাখেন। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখবো না। ভাই ইলিয়াস সাহেব দিলেন 3000, হ্যাঁ দিলে 3000 টাকা দিলে, মাশাআল্লাহ। আসেন, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার এখানে তে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। মাশাআল্লাহ। সুলতান মন্ডল, সুলতান মানে হলো রাজা, আর ফির উপর থেকে মন্ডল 7000, 10000 পড়বে না? কোনটা হার নানাজি সুলতান সাহেব? 2 কুইন্টাল মাকে উপর থেকে, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ। তো সুলতান মন্ডল জি 7000 আর উপর থেকে 2 কুইন্টাল মাকে লিখলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওমর আলী 10,000 টাকা নগদ দিলেন আব্বার জন্য। আব্বা বেচারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভবনে কোনোদিন, আসব না আমি আর এ ভবনে কোনোদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কটে দিলেন হার ভাই? এরা দিল কতই যন্ত্রণা, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, আঘাত খায় তয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে।
গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার জগতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বেলডাঙ্গা ছাপানিয়া নাকি বেলডাঙ্গা ছাপানিয়া গ্রামের এই মাদ্রাসার উন্নতি কল্পে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার। বেনামাজে বসিয়া মৃত ব্যক্তি কে রূপে যাই চলিয়া, শোনেন সবে বেনামাজে বসিয়া মৃত ব্যক্তি কে রূপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে। কে দিলেন? শরীফুল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শরীফুল সাহেব 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মুসিবত বালাত আল্লাহ তুমি তাকে দূর করে দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা। কি নাম? আব্দুল ওয়াহিদ। ওয়াহিদের বান্দা, ওয়াহিদ হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো 500 টাকা যে দিলেন কিনা না অসুবিধা? আহা হা। আচ্ছা ঠিক আছে, এক এক বোরা পারেন তো সিমেন্ট গালা দিয়ে দিন, কমসে কম কাম চালু হয়ে থাকো। ঠিক আছে, এক বোরা কমসে কম এক বোরা লেখেন। আব্দুল ওয়াহিদ 500 টাকা এক বোরা সিমেন্ট। আর এখন যে হাতে খেয়ে দিলেন লাগছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আহা হা, দেখেন দিলখান কত বড় জি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুল ওয়াহিদ সাহেব 700 টাকা এক বস্তা সিমেন্ট, মানে 1000 হয়ে গেল মোটামুটি নাকি? ওরে আল্লাহ, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি জানা ওয়া জানা সাগিরা কাবিরা জাহিরা বাতানা, জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। হ্যাঁ, মার জন্য সালাম পেরেলি, মা মারা গেছে। আর আব্বা, তা আব্বাকে খাইটা মানুষ করেনি, ওইটাই ছুটে গেল, ওর লেগে 500 টাকা দেন। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন কি নাম? আলী হোসেন। এই দেখেন মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আলী হোসেন
মায়ের জন্য 500, আব্বার জন্য 500, 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপকে তুমি ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, বিছানায় ফেলে রাখছো না, হাতে টাকা দেবো সাথে বরকত দাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওঠো নবীজি মাকা ছাড়া, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবী। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে।
গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় ওহরে মুসলমান তোরা হর্ষ নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাপ পুরাণের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন আল্লাহ রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ কি কোহরে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জলসার মুক্তাদি পালঙ্কের ওই বিছানা, হীরামণি মুক্তাদি পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী,
এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরনের বেবে চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসা থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এত ঠান্ডার মৌসুমে কনকনে ঠার থাকা সত্ত্বেও নমাজি পড়ো রোজা রাখো, নমাজি পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি করো নমাজি রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পলসে রাত পার করিবেন, পলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নমাজি পড়ো রোজা রাখো, নমাজি পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा दोनों हॉर्न का। একটা গাজাল শুনতে চাইছি একদম লোকেরা কি চান্দা টিভি দু একটা গাজাল যেন ভালো লাগে। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রি নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে গেলে ভাই একবারে মন দিয়ে অন্তর থেকে মুহাব্বতের সাথে জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
ভাই আমার বাড়ি থেকে আইছেন কষ্ট করে, ইচ্ছা করলে এই টাইমখানে আপনি আরাম করতে পারেন, সারাদিন কাম কাজ করেছেন, এসেছেন মাদ্রাসাতে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে, কোরআনের প্রতি আপনার মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, আখিরাত বলে ভয় আছে, জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে ভয় আছে, এই জন্য আপনারা এসেছেন নাকি? তা আসেন যখন এখানে তো কিছু নিয়ে যাব বলে, কিছু শিখে যাব, যতটি ওলামাকে দাওয়াত করা হয়েছে তুমি তাকে শেফা দান করেছো। আল্লাহ নবীকে আমাদের পেট থেকে বাঁচালছো, আয় আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ আমার কাবাতুল্লাহ ভাই 2000 টাকা জমা করলেন, একবার মন মানলো না, আবার 1 কুইন্টাল মাকই জমা করে দিলেন আব্বার জন্য। আল্লাহ জি শুনতে পেলাম আব্বা জান মুসিবতে আছে, হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দাও, মুসিবত তুমি দূর করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহ শিফায়ে কামিলা আতা করুন। মাশাআল্লাহ খায়রুল বাশার আব্দুল মান্নান বান্দা যে তোমার 1000 টাকা দিল জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ আরিফ আহা 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। নিরাশ হয়েন না ভাই, আল্লাহর রহমত থেকে খবরদার নিরাশ হয়েন না, সুবহানাল্লাহ। আল্লাহ জি আমার ভাই মোহাম্মদ আরিফ আল্লাহ 1000 টাকা দিয়ে দুয়ার দরখাস্ত করেছেন, রব্বুল আমিন তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ কোকে ভক্তে আল্লাহ তাকে তুমি সন্তান দান করো। হে রব্বুল আমিন 80-85 বছর বয়সে আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে সন্তান দান করেছিলেন, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। হে রব্বুল আমিন তারপরে তুমি দয়া করো, রহম করো, আল্লাহ তার মনের উদ্দেশ্যকে আশাকে তুমি পূরণ করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। হে আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। নাজমুল হক 500 দিয়েছে স্থিতি। মাশাআল্লাহ ভাই নাজমুল হক সাহেব 500 টাকা দিয়েছে, 500 টাকা দান করেছেন। আহা হে রব্বুল আমিন গরিব মানুষ তাও 500 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন। আল্লাহ যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, যে তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসো, যে তোমার নবীকে ভালোবাসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি 500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। सरपंच আব্দুল আজিজ ওকে ডাকা, মোহাম্মদ ইউসুফ মাদনী সাহেব, আমার মাদনী সাহেবের স্টাফ পূর্ব সরপঞ্চ মোহাম্মদ ইউসুফ সাহেব একটু আসেন, আর আমার মাদনী সাহেবের শিক্ষক কি নাম মোহাম্মদ ইউসুফ সাহেব, না না আপনি কোথায় আছেন, আপনিও আছেন। আর মা খালারা আপনারা দান তো আলহামদুলিল্লাহ দিয়েছেন, তবে শেষের বেলাতে একটা গলার হার, নাকের কানের আংটি কিছু এলো না জি। প্রত্যেক জালসাতে গহনা পাওয়া যায়, জেওয়ার পাওয়া যায়, আজকের জালসাটা নীল হয়ে যাবে নাকি? একটাও আংটি গলা পর্যন্ত আসবে না। আল্লাহুস সামাদ এখনো কিন্তু আল্লাহর জাত থেকে নাউম্মিদ হয়ে যায় ইনশাআল্লাহ। এখনো ভরসা আছে যে আমার কোনো মা, কোনো খালা, কোনো বহিন ইনশাআল্লাহ গলা থেকে এখানটা পান কিংবা তাবিজ কিংবা গলার, নাকের, কানের কিংবা হাত থেকে একটা আংটি গলাও পর্যন্ত দান করবেন। আমার নওজওয়ান, আমার যুবকরাকে বলবো, বুজুর্গরাকে বলবো, এখন পর্যন্ত যারা দান করেননি, দিবদিচি করছেন, একটু আল্লাহর রাস্তে 2, 4, 5, 10 মিনিট আপনারা বিছান থেকে উঠে এসেন আর নিজের দানটাকে দিয়ে যান ভাই। এর সময় টাইম কিন্তু আর পাবেন না, খো আসেন তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ মোহাম্মদ ইউসুফ 1500 নগদ দিয়েছে আগে, মাশাআল্লাহ মোহাম্মদ ইউসুফ 1500 নগদ দিয়েছে।
আর আবার 5 বড়া সিমেন্ট দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, বাবা মারা গেছে, আল্লাহ জি নবী বলেছেন নেককার সন্তান, নেককার বেটা বেটিরে যদি মা বাবার জন্য দান করেন কিংবা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকে কিন্তু কবরে পৌঁছে দেন। এই ভরসা সাথে আল্লাহ ইউসুফ ভাই আমার নিজের মৃত্যু আব্বার জন্য আল্লাহ দান করে গেল, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জি জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, রব্বুল আলামিন দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, কবরের কোনো খবর এলো না। আল্লাহ যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরের আযাবকে তুমি দূর করে দাও, তার কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আব্দুল আজিজ সরপঞ্চ, বর্তমান সরপঞ্চ। মাশাআল্লাহ, দেখেন বড় বড় মানুষ সব বসে আছে জি। সরপঞ্চ সাহেব কোথায় আছেন না আইছেন না? ফের সময় চলে আসছে আপনার একবার আপেল মাসে একবারে ধাই ধাই করে চলে আসছে। আল্লাহুস সামাদ, দিলকে সবারই দিতে থাকেন একবারে। আমাদের সাহেবের বেটা জি শাহিদ আমান 9,000 টাকা নগদ দিলে, 6,000 বাকি। সে ক্যান্ডিডেট আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানাজান শেখ ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদিনী হাফিজাহুল্লাহ বড় বেটা নাকি? বড় বেটা মামু আমার কি নাম? মোহাম্মদ সাঈদ আমান। মাশাআল্লাহ 15,000 টাকা জমা করে দিলেন। নারে তাকবীর। এবার কিন্তু ওর আশা আছে যে আমি সমাজের কিছু খেদমত করব, মুখ্যের উম্মিদওয়ার নাকি? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দা দেখো 15,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। হে রব্বুল আমিন, হায়াতকে তার তুমি বাড়িয়ে দাও, মা বাবাকে ভালো রাখো, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ সমাজের তুমি খাদেম করে রাখো রব্বুল আমিন। এই আল্লাহ দিনের খাদেম করে রাখো, সমাজের খাদেম করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার সরপঞ্চ সাহেব 1,000 টাকা জমা করে দিলেন রব্বুল আমিন। 10 বড়া সিমেন্টও দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দিল খান কত বড় দেখো। আল্লাহ মানুষের কথা যদি মানুষ শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তুমি সামি, তুমি বাসির। আল্লাহ আমার সরপঞ্চ সাহেব 1,000 টাকা দিলেন, উপর থেকে আল্লাহ 10 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি মনের হালাত রাখো। আমিন। জি শামীম আখতার তারজামানুল হক, শামীম আখতার তারজামানুল হক 1,000 নগদ, 1,000 বাকি। 1,000 বাকি। 1 টেলার ইট জোড়ায় বালু, 1 টেলার ইট জোড়া বালু, আর 3 টেলার ভরাই वाला মিट्টি, আর 3 টেলার মানে মাটি ভরা মাটি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শামীম আখতার বাবার নাম তারজামানুল হক। 1,000 নগদ, 1 টেলার বালু মানে অরিজিনাল যেগুলা ইট জুড়ছে, আর 3 টেলার মাটি মাশাআল্লাহ ভরা হওয়া, আর 1,000 বাকি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি তোমার নবী বলেছেন রাত যখন 3 ভাগ করে 2 ভাগ চলে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ এই আসমানে দুনিয়াতে এসে বলেন, বান্দারা চাও আমার কাছে তোমরা কি চাইবে রে বান্দা আমি দেব। কি আমার কাছে মাল চাইবে মাল দেব, কি আমার কাছে দৌলত চাইবে দৌলত দেব, কি আমার কাছে বেমারি থেকে শেফা
ইস্তেগফার দোয়া করবে আমি কবুল করব। কে আমার কাছে তোমরা কি চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি, তোমরা চাও। হে রব্বুল আমিন, পাক পবিত্র মাহে রমজানি আল্লাহ রাতের বেলাতে আমি গুনাহগার পাপে তোমার দরবারে দোয়া করি। আল্লাহ যত দানিরা দোয়া দান করলেন সকলের মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা বেমারি আছে বেমারিকে থেকে তুমি শেফা দান করো। আল্লাহ যারা কষ্টতে আছে কষ্ট তুমি দূর করো। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানিকে দূর করো। হে রব্বুল আমিন, যাদের ছেলে মেয়েরা পড়ালেখা করছে দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা বিজনেস করছে তুমি উন্নতি দান করো। আল্লাহ যারা গরিব খাটাতে বরকত দাও। আল্লাহ যারা চাষে খেতে বাড়িতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নাইম আক্তার মাদানী সাহেবের জামাই 1200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি আমার মাদানী সাহেবের জামাই বাবু নাইম আক্তার সাহেব 1200 টাকা। তো জামাই বাবু আর পারবে না দিতে? না এখানে নেই, চলে গেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরে লয়া হালে বিজনেস খাড়ো করেছেন, 1200 টাকা জমা করে দিলেন। 12,000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ বিজনেসে তুমি উন্নতি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন। হয়নি হবে না হতে বুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা না জানি মুসলমান মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা হাসিদ মুসলমান মোদের নাই কেন ঈমান। মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি। সবাই মিলে বল তোরা নমাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি। সবাই মিলে বল তোরা নমাজ রোজা ধরেছি। যোগের হাওয়ায় ভুলে গেলাম, যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা না জানি মুসলমান মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। মাঠের হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। মুরসালিন ভাই ভালো, আল্লাহ ভালো থাকে মাশাআল্লাহ। কেউ মানতে চায় না। আচ্ছা 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 5 বড় আচ্ছা 15 করে 15 করে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। গাইব মদদ করবে আল্লাহ। আচ্ছা চলেন নাইম ভাইটা কথা জ্ঞান করে ঠিক আছে। ওরে 11 হলো আপনার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই তাহলে কত হয়ে গেল ভাই? ওদিকে 41 আর এদিকে হয়ে গেল 12, মোটামুটি 53 বড় হয়ে গেল মাশাআল্লাহ। কাসিম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ মুতাসিম সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তোমার বান্দা আমার নানা জান 12 বড় সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বোনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো।
নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ জি, মুসিবত বালা তুমি দূর করো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কি নাম? মোহাম্মদ কুবেদ আলী মুন্সি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইসেন তো দেখি কুবেদ আলী সাহেব, আইসেন সালাম কালাম করিলি আপনার সাথে, মাশাআল্লাহ। মুজাহারের মা, এই দেখেন আল্লাহর বান্দারকে তামাশা, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জি মুজাহারের মা রব্বে তো জাহান, ওরে মুসলমান তোরা হারস নাই মান। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নারে তাকবীর। আজকে জলসার জিনের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতটাকে দিয়েছেন, মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত করতেই হবে। আমরা যাকে নবী মানি জিনেরাও ওকে নবী মানে, আমরা যে কোরআনকে মানি জিনেরাও ওই কোরআনকে মানে, আমরা যে আল্লাহকে মানি জিনেরাও ওই আল্লাহকে মানে, আমরা যে রাসূলকে মানি জিনেরাও ওই রাসূলকে মানে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, যে কেউ নামাজি পরজি মুত্তাকি ভালো, আর কেউ মন্দ খারাপ, জিনের মতো ভালো আছে মন্দ আছে। এ নেককার জিন আছে, ইমানদার জিন আছে, আর জিন। কিন্তু ভাই মুসলমান, আমরা কিছু মুসলমান এমন আছি যে সিজন নিয়ে ইবাদত করছি। আমরা সিজনে সিজনে ইবাদত করছি। যেমন একটা মাকের সিজন হয়, যেমন একটা চিনিয়া বাদামের সিজন হয়, আলুর সিজন হয়, বাগনের সিজন হয়, ভেন্ডির সিজন হয়। সিজনে সিজনে যেমন ফসল হয়, ওই মতো সিজনে সিজনে আমরা ইবাদত বান্দেগি করছি। বলবেন মাওলানা এটা ফের কেমন কথা? জি, আপনারা বলেন তো, মনে কেউ দুঃখ নেবেন না, আমি আপনাদের বোঝার জন্য বলছি। এখন যতটি লোক আমার ভাইয়েরা যারা নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যখন রমজান মাস চলে আসবে, এর থেকে বাড়বে না কমবে? আপনারা বলেন তো, একটু কথা বলেন, বাড়বে না কমবে? বাড়বে বেশি, মানে এত বাড়বে যে মসজিদ ছোট পড়ে গেল মনে হয় এক মাসের জন্য। এবার যেমনই ঈদের নামাজ পড়া হয়ে গেল, শাক যেমন পুটলিতে করে মায়েরা খালারা বাঁধে, আর কিছু ভাই ওরকম ভাবে নামাজ আর রোজার তারাবি কোটাকে সবটিতে পুটলিতে বাঁধবে, বাঁধে কবে মসজিদের কেটে তোকে ঝুলিয়ে থেকে থাক, ফের এক বছর পর যেটা আল্লাহ বাঁচিয়ে রাখে তাই সেটাকে খুলবো। এরকম হয় কি হয় না ভাই? একটা হয়ে গেল সিজন। আর সিজন কখন হয়? ঈদ বকরিদের সময়তে দেখবেন 1 বিঘা জমির একবার মাঠ, গোটা ঈদগাহ ভরে গেল। ওইটাই গ্রাম, ওইটাই এলাকা, জুমা মসজিদ ঘন্টা ভরে না। আর ঈদ বকরিদের দিন দেখেন যে গোটা একবারে মসজিদ ভরে গেল, ঈদগাহ ভরে গেল। হয়েছে কি হয় না? তারপরে জানাজা দেখবেন, জানাজা দেখবেন জোহর আসর মাগরিব এশারে 20-5টা 10টা নামাজি। আর যদি জোহর পর যদি জানাজা হয়, দেখবেন মোটামুটি 400-500 মানুষ হয়ে গেল জানাজাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি খালি খাস খাস করে এই সমস্ত ইবাদতগুলো করার জন্য আমাদেরকে দিয়েছেন? না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন। ইবাদত বলতে কি? ওই নেক কাজ যে কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। যেমন আপনাকে 2-4টা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা খোঁজ পড়ে আছে, কাঁটা পড়ে আছে।
আপনি চোখে দেখলেন যেটা হলো কাঁচ, এটা হলো খোঁচ, আপনি চোখে চোখে দেখলেন। এবার আপনি যদি নেকি মনে করে কাঁচখানটাকে রাস্তা থেকে উঠিয়ে ফেলে দেন, ওই পাটখড়ি খানটাকে, ওই কাঠিটাকে রাস্তা থেকে উঠিয়ে ফেলে দেন, এই নিয়তে ফেললেন যে আমি চোখে দেখলাম তো বেঁচে গেলাম, আমার কোনো ভাই কিংবা বোন যদি চোখে দেখতে না পায় তো ওর পায়ে গাড়বে, কষ্ট পাবে, নেকি মনে করে যদি রাস্তা থেকে উঠিয়ে কাঁচখানটাকে ফেলে দেন, রাসূল বলছেন এটা হলো ইবাদত, এটা হলো সাদকা, এটা সাদকা। একটা হাদিস আছে, নবী বলেছেন প্রত্যেক মানুষ, আপনি আমি নর নারী সবারই মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। সেখানে ভালো করে কত জোড় আছে? 360টা জোড় আছে। আর আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক জোড়ে জোড়ে আপনাকে সাদকা করতে হবে, আমাকে সাদকা করতে হবে, আর প্রত্যেক দিন সাদকা করতে হবে। এবার আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি মাঠে কাম কাজ করতে চলে গেলেন, সারা দিন কাম কাজ করে ধরেন 500 টাকা পেলেন। এবার শরীরে কতটি আপনার জোড় আছে? 360টা। 1 টাকা করে যদি একটা জোড়ের বদলাতে দান করেন, সাদকা করেন, তো 360 টাকা লাগলো। সারা দিন কাম কাজে কতটি টাকা ইনকাম করেন? 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার খেদমতকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলেনি আল্লাহ বরকত দাও, আল্লাহ ইজ্জত সম্মানে তুমি রাখো। আয় আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা ভাই আমার আজিজুর রহমান ইসলামপুর হইতে 500 টাকা দিল তোমার রাখে। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবা। আমিন। আইসেন তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন ভাই। মানে দান আসতে লাগলো তখন মনে হয় ওয়াজের সিলসিলাটা মানে শেষ হয়ে গেল। তারপরে যদি দু চারটা কথা কিছু শুনতে চান তো চট করে দিয়ে দেন। আমার পরে আরো কিন্তু মুক্কারি রাখছে, তারা করাকে শুনতে হবে। মায়েরা খালারা কেউ গেছে প্যান্ডেলে চালতে মোল্লা, মায়েরা খালারাকে বলবো কাঁসার থালি, বদনা, ছাগল, বকরি, মেলা জায়গাতে গরুও দান পাওয়া গেছে, নাকের কানের হার, এই সমস্ত জিনিসগুলা মা খালারা কিন্তু বেশি বেশি করে দান করে। তো আপনারা চট করে দিয়ে পাঠান। তা আমি বলছিলাম হান্না নজর মানছেন, ইয়া আল্লাহ আমার পেট থেকে সন্তান যখন দুনিয়াতে আসবে তোমার ঘরের জন্য আমি কি করব? তাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা কি দেখেন। মাস গেল, দিন গেল, এই করতে এই মুসলমান সন্তান যখন হওয়ার টাইম হইল, এবারে ছেলে না হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেয়ে দান করলেন, বেটি দান করলেন। বেটি দুনিয়াতে হয়ে গেল, মা আশা করেছিলেন আল্লাহ তুমি বেটা দিও, বেটা দিতে গেলে কি হবে আমি তোমার ঘরের জন্য দিব, কিন্তু বেটা না হয়ে কি হলো? আল্লাহ নিজে বলছেন বেটি হয়ে গেল। মার কিন্তু মন ভেঙে গেল, হান্নার মন ভেঙে গেল। আফসোস করে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, মা আমি নজর মেরেছিলাম আল্লাহ যদি বেটা হয় ছেলে হয় তোমার ঘরের জন্য আমি দিব, কিন্তু রব্বুল আমিন বেটা না হইয়া আল্লাহ তুমি বেটি দিয়েছো, আমার ঘরে বেটি জন্ম নিয়েছে, আমি বেটি ছেলেকে আমি ঘরে কিভাবে দিব? বেটি ছেলে